रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा अनआम आयात 37। আমরা 36-এ গত তেলাওয়াত শেষ করেছি। ইন্নামা ইয়াস্তাজিবু আল্লাযীনা ইয়াসমাউন। কথাটা আমাদের জন্য, আমাদের ক্ষেত্রেও কথাটা বাস্তব, মানে এর বাস্তবতা আছে এবং আমরা এর বাস্তবতার মুখোমুখি হতে হবে। তাহলে যারা শুনছে না তারা কি? তারা মৃত। আর এই মৃতদেরকে আল্লাহ একসাথে তুলবেন কিয়ামতের দিন এবং তারপর তার সামনে ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে। ওয়াকালু লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুন। আয়াত 35-এর এখন বাস্তবতা পাওয়া যাচ্ছে। কারণ এরা বলে, এরাই বলে যারা কিছুই শোনে না, এরাই বলে কেন নাজিল করলেন না আল্লাহ এর উপরে কোনো নিদর্শন, অর্থাৎ কোনো চমৎকার, মানে তার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হলো না। মানে এই যে দাবি করছে, পরোক্ষভাবে বলছে, এই যে দাবি করছে যে আমি আল্লাহ রসুল, প্রমাণটা কি তার? তাহলে তার প্রতিপালকের পক্ষ থেকে, তার প্রভুর পক্ষ থেকে তার উপরে কেন কোনো আয়াত নাজিল করা হলো না, একদম চমৎকার নাজিল করা হলো না? কুল ইন্নাল্লাহ কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়াতান। মানে এই কত অসহায় উত্তর। বিষয়টা কিন্তু 35-এ স্পষ্ট যে কাউকে শুনতে দিচ্ছেন, কাউকে শুনতে দিচ্ছেন না। রসুল কিন্তু উপস্থিত, শোনাচ্ছেন তিনি। তো যারা শুনছে বা শুনছে না তাদের সম্পর্কে একটা অবগতি দিচ্ছেন তিনি তার বার্তাবাহককে। তুমি কি বলবে? ইন্নাল্লাহ কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়াতান। নিঃসন্দেহে আল্লাহ তো সক্ষম যে তিনি কোনো একটি নিদর্শন পাঠাবেন। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। কিন্তু এদের অধিকাংশই এই ব্যাপারটা জানে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহাইহি। তো এই যে আমি আগের আয়াতের কথা বলছি, ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কি কথার প্রেক্ষিতে? ইন্নাল্লাহা কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়াতান। আমার ক্ষেত্রেও এইরকম কোনো চমৎকার হয়ে যাওয়া, চিনতে পারা, বুঝতে পারা, কিতাবের অনুধাবন করতে পারা, কিতাব অনুযায়ী জীবন যাপন করতে পারা, কিতাব অনুযায়ী নিজেকে গড়ে তোলা, যেইটা অদৃশ্য সৃষ্টিকর্তা প্রতিপালকের শর্ত যেটা। তো এর কোনো বাস্তবতা আমাদের জীবন আচরণ, আমাদের ধর্মীয় জীবন, আমাদের সামাজিক জীবন কোথাও তো নেই, এবং কোথাও এর বাস্তবতা খুঁজেও পাওয়া যায় না। তো তাহলে এখন কোরআন পড়ার পরে যে বাস্তবতা দৃশ্যমান, এখন হাহাকার যেটা মানে অন্তরে জাগে যে কি করে এর সাথে আমরা মানে নিজেদেরকে মেলাবো। তো সেই তাদের জন্য এই কথাটাকে একটা সুসংবাদ, মানে দাতা সুসংবাদ, মানে বার্তা হিসেবেই, সুসংবাদ হিসেবেই আমরা গণ্য করতে পারি যে ইন্নাল্লাহ কাদিরুন আলা ইউনাজ্জিলু আয়াতান, ইউনাজ্জিলা আয়াতান, তিনি অবতীর্ণ করে দেবেন কোনো নিদর্শন। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এদের অধিকাংশ এই ব্যাপারটা জানে না, এই কারণেই প্রত্যাখ্যান করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহাইহি। প্রাণী বলতে এমন কোনো প্রাণী নেই এই পৃথিবীতে, আর না কোনো পাখি ডানা মেলে মানে উড়ে বেড়ায়। ইল্লা উমামুন আমসালুকুম। ভয়ঙ্কর এক কথা যে নয় তারা, উমামুন তার মানে কি বলবো, জাতি, জাতি প্রজাতি, আমসালুকুম তোমাদের মতো। ভাবুন তো এবার, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আমরা ইহাদের নিয়তি নির্ধারণ করায় কোনো ত্রুটি রাখি নেই। এই জায়গাটায় আমরা তো নিয়তি নির্ধারণ তিনি তর্জমা করেছেন কিতাবের।
অর্থাৎ তাদের ভাগ্য লিখনে আমি কোনো ধরনের ত্রুটি করিনি, শেষ পর্যন্ত এদের সকলকেই তাদের প্রভুর দিকে একত্রিত করিয়া উপস্থিত করা হইবে। তাহলে মা ফাররাতনা ফিল কিতাবে, তার মানে আমরা যদি এটাকে সহজ করে নেই আমাদের জন্য, তাহলে কিভাবে বুঝবো আমরা যে আমরা বাকি রাখিনি, আমরা কোনো কিছুর মানে কোনো মা ফাররাতনা ফিল কিতাবে আমরা ব্যক্ত করতে বাকি রেখিনি তাদের কিতাবে মিনসাই কোনো কিছু। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতঃপর তাদেরকে তাদের প্রতিপালকের কাছেই নিয়ে জমায়েত করা হবে। অথচ আমার জীবনে শোনা, আপনি জানি না আপনারা এই কথাটার সাথে আপনারা কীরকমভাবে একমত হবেন, আপনারাও এরকম কিছু শুনেছেন কিনা। আমি বহু বড় বড় আলেমের মুখে শুনেছি যে এই পশু পাখি যা দেখতে পাচ্ছেন এদের তো কোনো হাসর নেই, এদের তো কোনো বিচার নেই। তাহলে মানে দূর দূরান্ত পর্যন্ত তাকালে কোথাও কোরআনের কি কোনো বাস্তবতাই আমাদের সমাজে নেই? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিজ যুলুমাত। ৩৮ আয়াতে যে প্রকৃতির দিকে আমাদের দৃষ্টি দিতে বললেন আল্লাহ, প্রাকৃতিক জীবন যেভাবে চলছে এবং নির্ভুলভাবে চলছে এবং তাদের জীবনের কোনো ধরনের কোনো একই রকমভাবে যে চলছে, আমরা এই এখন যে এই প্যান্ডেমিক বা এই করোনা মহামারীর অবস্থায় আমরা কি দেখি, বারবার করে পত্রপত্রিকা, বারবার করে টেলিভিশনের সংবাদগুলো বারবার করে প্রকৃতিকে দেখায় যে প্রকৃতি তার আপন রূপে ফিরে পেয়েছে, আপন বাস্তবতা ফিরে পেয়েছে। আসলে তার কিছুই পায়নি। 5 মাসে আর কতটুকু আর মানে যাকে বলে লতা পাতা গজিয়ে মোটামুটি একটা মানে মানুষের ডিস্টারবেন্স ছাড়া, মানুষের বাধা সব মানে ছাড়া একটা মোটামুটি একটা ভাবে নিরিবিলি একটা জীবন তারা কাটিয়েছে। এতেই এতটা পরিবর্তন। এখন আমি 70 বছরের বুড়ো যদি সাক্ষ্য দিই যে আমি আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে আমি যে প্রকৃতি এই বাংলার দেখেছি, তা তো কল্পনাই করা যায় না, এখন ভাবনাও আসবে না কারো, ওর কোনো বিস্তারিত বর্ণনাও কারো পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে এখানে আমরা প্রকৃতির দিকে যেন তাকাতে বললেন রাব্বুল আলামিন, এদেরও তো হাসর হবে। তো মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এবং আমরা মানে একেবারে মানে মানে আমরা বাকি রাখিনি তাদের কিতাবে, মানে তাদের কিতাব লিখতে বা তাদের ভাগ্যে তাদের যে জীবনযাপন পদ্ধতি কিভাবে কি হবে তা লিখতে কোনো ত্রুটি রাখিনি আমরা। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, তারপর তারাও তো তাদের প্রতিপালকের দিকে ফিরে যাবে। তখন তারা যে কৈফিয়তটা দেবে যে আমরা প্রভু যেভাবে আমাদেরকে চালিয়েছে সেভাবেই আমরা চলেছি। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, দেখুন মোকাবেলাটা কোন জায়গায় করা হচ্ছে। আর যারা এখন এই বাণী ও বার্তা অর্থাৎ তাদের জন্য পাঠানো কিতাবের বার্তা যারা অগ্রাহ্য করছে, মিথ্যা মনে করছে, প্রত্যাখ্যান করেছে, সুম্মুন ওয়া বুকমুন ফিজ যুলুমাত, এরাই মানে একেবারে কানে কালা অর্থাৎ বধির এবং বোবা আছে, যুলুমাত মানে ঘোরতর অন্ধকারে। মান ইয়াশা ইল্লাহ ইউদলিলহু, এই জায়গাটায় মান ইয়াশা আল্লাহ মানে মান ইয়াশা আল্লাহ ইউদলিলহু, আল্লাহ যাহাকে চাহেন ভ্রষ্ট করিয়া দেন। এই আরবিটুকুই পড়ার বেলায় যদি আমরা একটু ভিন্নভাবে পড়ি, ভাগ করে দিই, তাহলে বোধটা বদলে যায়। মান ইয়াশা আল্লাহ ইউদলিলহু, যে চায় আল্লাহ তাকে ভ্রষ্ট করেন। তো দৃশ্যমান ব্যাপারটা এখানে। দৃশ্যমান নয়, যারা চায় না তাদের কথা এখানে 35, 36, 37 বলে দেওয়া হলো। পশু পাখির কথাও তুলনা দিয়ে বলে দেওয়া হলো যে এদের কিতাব তো রীতিমতো লেখা, এদের জীবনে তো কোনো মানে বার্তাই নেই, কোনো গণ্ডগোল নেই। এরপরে আবার সেই মানুষের প্রসঙ্গ এলো যে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিজ যুলুমাত মান ইয়াশা আল্লাহ ইউদলিলহু। তো যে চায়, মান ইয়াশা আল্লাহু ইউদলিলহু, এই ব্যাপারটা এইরকম তেলাওয়াতটা যে যারা চায় আর যে চায় আল্লাহ তাকেই ভ্রষ্ট করেন।
মানে এই যে কেন শুনতে পাই না, কেন ফেরেশতা আসে না, কেন মানে যাকে বলে যে মানে কেন তার উপরে আয়াত নাজিল হয় না, অর্থাৎ এরা চায় না, তাই না? এবং এদেরকে যখন আমরা দেখে এসেছি 27-এ, যদি দেখতে এদেরকে যখন আগুনের সামনে দাঁড় করানো হবে, যদি দেখতে এদেরকে যখন আল্লাহর সামনে মানে দাঁড় করানো হবে, তাই না, তখন বলবে যে আমরা মানে যদি আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেওয়া হতো, আমরা আল্লাহর আয়াতকে লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, তাই না? এবং এদেরকে যখন আমরা দেখে এসেছি 27-এ, যদি দেখতে এদেরকে যখন আগুনের সামনে দাঁড় করানো হবে, যদি দেখতে এদেরকে যখন আল্লাহর সামনে মানে দাঁড় করানো হবে, তাই না, তখন বলবে যে আমরা মানে যদি আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেওয়া হতো, আমরা আল্লাহর আয়াতকে লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা। আয়াত 27। তো এই ব্যাপারগুলো মানে আমরা যেন দেখি যে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তারাই তাদের অবস্থা এই সুম্মুন ওয়া বুকমুন ফি যুলুমাত মান ইয়াশা। তাহলে একদম স্পষ্ট হয়ে গেল, যে চায় আল্লাহু ইউদলিলহু, আল্লাহ তাকেই ভ্রষ্ট করে। অর্থাৎ আল্লাহ কাউকে ঘাট ধরে ভ্রষ্ট করে দেবেন, আল্লাহ কাউকে কান ধরে পথে আনবেন, এই বার্তা তো কোরআনের নয়। কোরআন সামনে রাখা হয়েছে, যার ইচ্ছা আসো, যার ইচ্ছা প্রত্যাখ্যান করো। এ তো কত হাজার বার এই কথাটা বলা হয়েছে। তাহলে আল্লাহ যাকে চান পথ দেখান, আল্লাহ যাকে চান ভ্রষ্ট করেন, এই ব্যাপারটা মেনে নেওয়া একটু কষ্টকর। ওয়ামান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম। আর যে চায়, ওয়ামান, দেখুন এই জায়গায় একদম পরিষ্কার হয়ে গেল, মান ইয়াশা আল্লাহ ইউদলিলহু, যে চাইবে আল্লাহ তাকে ভ্রষ্ট করে দেবেন। ওমান ইয়াশা, আর যে চাইবে, ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, তাকে তুলে এনে রাখবেন তিনি সোজা পথের উপরে। দলিল আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল, সূরা ফাতিহা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহ। তোমরা কি দেখেছো, ভেবে দেখেছো, যদি আসে আল্লাহর কোনো আযাব, আও আতাতকুম আস-সাআতু, এবং হঠাৎ করে চলে আসে সেই মহাসময়, গায়রা আল্লাহি তাদউন, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে কি? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। মানে এমন একটা প্রশ্ন আপনাকে মানে একটু হতভম্ব করে দেওয়ার মতো, কাঁপিয়ে দেওয়ার মতো। তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুল্লাহ, যদি চলে আসে আল্লাহর আযাব, কথাটা একদম প্লেন। আও আতাতকুম আস-সাআতু, অথবা তোমাদের উপরে এসে পড়ে সেই মহাসময় কিয়ামত, অর্থাৎ যে সম্পর্কে আলোচনা সমস্ত পৃথিবীর মানুষেরই আছে। এই পৃথিবী একসময় শেষ হয়ে যাবে, সূর্যের আলো ফুরিয়ে আসছে। গায়রা আল্লাহি তাদউন, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে কি? আমি এইভাবে রাখলাম কথাটা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো, বাল ইয়াহু তাদউন, বরং শুধু তাকেই তখন ডাকবে তোমরা। ফা ইয়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ, তখন তিনি দূর করবেন। মা তাদউনা ইলাইহি, যার ইনশাআ মানে যেই মানে যেই বিপদ দূর করার জন্য ডাকছো তোমরা তাকে, ইনশা ওয়া তানসাউনা মা তুশরিকুন, বাল ইয়াহু তাদউন, বরং তাকেই ডাকবে তোমরা। ফা ইয়াকশিফু মা তাদউন, এবং তিনি দূর করে দেবেন। মা ইয়াকশিফু, ফা ইয়াকশিফু, এবং তিনি দূর করে দেবেন। মা তাদউনা ইলাইহি ইনশা ওয়া তানসাউনা মা তুশরিকুন, এবং যার জন্য তাকে তোমরা ডেকেছো, ইনশা যদি তিনি ইচ্ছা করেন, ওয়া তানসাউনা মা তুশরিকুন, এবং ভুলে যাও তখন তোমরা যাদেরকে তার অংশীদার তোমরা করেছো। আমি আবারও আয়াতটা একটু জড়িয়ে ফেলেছি জিনিসটা দেখুন, তখন তোমরা সকলেই কেবল আল্লাহকেই ডাকিয়া থাকো, অতঃপর তিনি যদি চাহেন তবে তোমাদের উপর হইতে এই বিপদ দূর করবেন। এটা দেওয়া হয়েছে করবেন। এই ধরনের অবস্থায় তোমরা তোমাদের বানাইয়া লওয়া শরিক মাবুদ দিয়েকে সম্পূর্ণ ভুলিয়া যাও। বাল ইয়াহু তাদউন, বরং তাকেই তোমরা ডাকো। আমি একদম মানে আয়াতের সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করছি। ফা ইয়াকশিফু মা তাদউন, তাই না, তখন তিনি দূর করে দেবেন যার জন্য তোমরা ডেকেছো।
ইলাইহে মানে অর্থাৎ যেই যেই বিপদ দূর করার জন্য ডেকেছো, ইনশা যদি তিনি চান। ওয়াতানসাউনা মা তুশরিকুন, আর এই যে ডাকের সময় তখন কি হয়, তখন ভুলে যাও তোমরা তার অংশীদার হিসেবে যাদেরকে তোমরা ডাকো। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, এবং এটাও একটা বাস্তবতা এবং মানে কার্যত পাঠিয়েছিলাম আমরা ইলা উমামিন মিন ক্বাবলিকা, তোমার আগে যত মানব গোষ্ঠী বা যত জাতি মানে মানে গঠিত হয়েছিল তাদের কাছে। ফা আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, এবং ধরেছি। এই ইলা উমামিন বলতে সেই সমস্ত লোকদের কাছে আমরা পাঠিয়েছি। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, মানে এখন একদল মানুষের কাছে, এক জনগোষ্ঠীর কাছে। ফা আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, এবং তাদেরকে ধরেছিলাম আমরা বিভিন্ন মানে কষ্ট দুঃখ এবং মানে আঘাতে আঘাতে জর্জরিত করে, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা কাকুতি মিনতি করে। ফালাউলা ইয জাআহুম বাসুনা, তাহলে কেন যখন এলো তাদের উপরে, অর্থাৎ এই মক্কার লোকদের উপরে, মানে আমার তো নিয়ম এইটা, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, তোমার আগের যত জাতি ছিল আমরা পাঠিয়েছিলাম। ফা আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, মানে রসুল পাঠাবার পূর্ব প্রেক্ষিতে এইরকম যে বিভিন্ন দুর্যোগ দুরবস্থা আকাল মহামারী দিয়ে আমরা ধরেছি। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা মানে তাদের মনটা নরম হয়, অর্থাৎ রিসালাত আল্লাহর বাণী ও বার্তা শোনার জন্য মানসিকভাবে যে যেই মানে অবস্থা দরকার সেরকম যেন তারা হয়, যেন তারা কাকুতি মিনতি করে, নতি স্বীকার করে। এখন জিজ্ঞেস করছেন রসুলকে, ফালাউলা ইয জাআহুম বাসুনা, তাহলে এদের ক্ষেত্রে এমন হলো না কেন যখন এলো তাদের উপরে আমাদের আঘাত। তাদাররাউ, এরা কেন নত হলো না। ওয়ালাকিন্না কাসাত কুলুবুহুম, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরং এদের অন্তরটাতে আরো কঠিন হয়ে গেছে। কেন? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, এবং তখন শয়তান তারা যে সমস্ত মানে কাজগুলো করত ধর্মের নামে, সেগুলো আরো আকর্ষণীয় করে দিল। যেমন এখন আমাদের প্রতিবেশী দেশ হিন্দুস্তানে হয়ে থাকে, তো এইটা লাগবে, একদম 9 মণ ঘি লাগবে, তারপরে এই অলৌকিক এটা হবে, তারপরে যজ্ঞ করতে হবে, এই যজ্ঞ যদি একবার মানে হয় তাহলে সমস্ত দূর হয়ে যাবে বিপদ। এই সমস্ত কত কুসংস্কার যে চলছে পৃথিবীতে তার কোনো শেষ নেই, এবং খ্রিস্ট জগতেও কিন্তু এই ধরনের অনেক মানে মানে কুসংস্কার আছে। তাহলে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর তারা যখন ভুলে গেল যা স্মরণ করাবার জন্য দেওয়া হয়েছিল তাদেরকে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আসুন তাহলে। তো ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিনকে কন্টিনিউ করবে আয়াত 44। 43-এ মক্কার উপস্থিত প্রেক্ষিতটা বলে দেওয়া হলো। এই জায়গায় একটু মানে সিরিয়ালটা ধরতে একটু সাধারণ পাঠকদের জন্য কষ্টই হবে, তারপরেও আমরা যেমন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর তারা যখন সম্পূর্ণ মানে ভুলে গেল যা দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তখন খুলে দিলাম আমরা তাদের সামনে সব কিছুর দুয়ার, ভোগের যত ভোগ আনন্দ বিলাস সব কিছুর দুয়ার। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, অতঃপর তারা যখন একেবারে আনন্দিত হয়ে গেল, উৎফুল্ল হয়ে গেল সেই সব নিয়ে যা তাদেরকে দেওয়া হলো, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে ধরলাম তাদেরকে, ফাইদাহুম মুবলিসুন, তখন তারা সকলে হতাশ হয়ে গেল। ফাকুতিয়া দাবিরুল কওম, তখন কেটে দেওয়া হলো
সেই জাতির শেকড়, আল্লাযিনা যালামু, যারা নিজেদের সর্বনাশ করেছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা একটা ইতিহাসের একটা খণ্ড আমাদের সামনে রাখা হলো, নবুয়ত রিসালাতের ইতিহাস। মাঝখানে মাঝখানে আয়াত 43-এ বলা হলো মক্কার প্রেক্ষিতকে, যে চিরকালীন নবুয়ত রিসালাতের কাহিনী এই। তো মক্কার লোকদেরকেও তো আমি এরকম দুরবস্থা দিয়েছিলাম, তারা কেন এরকম নরম হলো না, বরং তখন আরও শয়তান তাদেরকে আরও আকর্ষণীয় করে দেখালো। যে সমস্ত জিনিস তারা বানিয়ে ধর্মের নামে করতো সেগুলোই তারা করতে লাগলো। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম। আবার রিসালাতে কন্টিনিউ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার 43-এর এখান থেকে আবার শুরু হবে ধারাবাহিকতা। তাহলে 42, 44, 45 ছিল আগের কাহিনী। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম। ভেবে দেখেছো কি তোমরা, যদি ধরেন আল্লাহ, অর্থাৎ তার নিয়ন্ত্রণে নিয়ে নেন তোমাদের শ্রুতি, অর্থাৎ যা দিয়ে তোমরা শোনো, ওয়া আবসারাকুম, এবং তোমাদের দৃষ্টি, অর্থাৎ যেই শক্তি দিয়ে তোমরা দেখার শক্তি, ওয়া খাতামা আলা কুলুবিকুম, এবং তিনি মোহর করে দেন তোমাদের অন্তরের উপরে, মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন মান্য আছে আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিহি, এনে দেবেন তোমাদেরকে সেগুলো। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, দেখো, তাকিয়ে দেখো কিভাবে খুলে খুলে বলছি আমাদের বাণী ও বার্তাগুলো। সুম্মা হুম ইয়াসরিফুন, এর পরেও দেখো, এইভাবে বলার পরেও তাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কুল আরাআইতাকুম, বলো তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুল্লাহ, যদি আসে তোমাদের উপরে আল্লাহর আযাব, বাগতাতান, হঠাৎ করে, আও জাহারাতান, অথবা একদম প্রকাশ্যে, হাল ইউহলাকু ইল্লাল কওমাজ যালিমুন, এইটা একটা বড় প্রশ্ন। এখানে এর বিকল্পও আছে, যে বিকল্প ভাবনাও আছে, যে সকলেই নিরাপদ বোধ করো না, যে তোমাদের মধ্যে জালেম যারা তাদেরকে ধরলে তোমরা যারা ভালো তারা রেহাই পেয়ে যাবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম করে বলা হচ্ছে, ধ্বংস হবে কি তারা ছাড়া আর কেউ, যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। কতবার কত রকম করে রাব্বুল আলামিন এই কোরআনে নবী রসুলদের আসল বাস্তবতা বুঝিয়ে দিয়েছেন, যে পাঠাইনি আমরা কোনো বার্তাবাহক, যে নয় একজন সুসংবাদদাতা এবং সাবধানকারী। ফমান আমানা, এখন তার বার্তায় যে বিশ্বাস আনলো, ওয়া আসলাহা, এবং নিজেকে শুধরে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জায়গাটায় এসে নিজেদেরকে দাঁড় করানো যায়। আজকের আমরা দাঁড় করাতে পারি 48-এর উপরে, যে আমরা আমাদের অবস্থানটা কোন জায়গায় নির্ণয় করব, একজন সুসংবাদদাতা এবং সাবধানকারী। এবং যেরকম বিহি, যেটা রসুলকে রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেন আমার কাছে এই কোরআন নাজিল করা হয়েছে, যেন আমি যেরকম বিহি, আয়াত 19-এ যেটা আমরা দেখে এসেছি, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন যেরকম বিহি, যেরকম বিহি, যেটা রসুলকে রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেন আমার কাছে এই কোরআন নাজিল করা হয়েছে, যেন আমি যেরকম বিহি, আয়াত 19-এ যেটা আমরা দেখে এসেছি, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন যেরকম বিহি। এখনো একই ফর্মুলা, একইভাবে আমি পড়ব, আমি চেষ্টা করব, আমি আল্লাহর কাছে নিবেদন করব, প্রভু আমি এই বার্তার বাহক হতে চাই। আমি এই কথাগুলো, যেই কথাগুলো তোমার রসুল আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন, সেই কথাগুলোকে আমরা তো মেরে ফেলেছি, কথাকে তো আমরা একদম তুলে রেখেছি। এই কথা আমাদের সমাজে কোথাও কোনোভাবে প্রচলিত নেই, কারো মুখেও নেই, কারো স্মৃতিতেও নেই। এখন এগুলোকে উচ্চকিত করতে চাই, এগুলোকে প্রকাশ করতে চাই, এগুলোকে সামনে আনতে চাই। এখন এর একজন গোলাম, তোমার গোলাম হতে চাই। তখন যেই সম্পর্কটা হবে সৃষ্টিকর্তার সঙ্গে, এবং যেই ব্যাপারটা হবে সেটা,
অর্থাৎ এই অবগতি জেনে রাখো তুমি কে, তুমি একজন সুসংবাদদাতা, তুমি একজন সাবধানকারী। ফামানা আমানা ওয়া আসলাহা, এখন এই তোমার বার্তায় বা সেই রসুলের বার্তায় বা চিরকালীন প্রেক্ষিতে চলে এলো ফামানা আমানা ওয়া আসলাহা, অর্থাৎ কোরআনকে সামনে রেখে এখন যে বিশ্বাস আনলো এবং যে নিজেকে শুধরে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক্কেবারে সেই সূরা বাকারার আমরা একদম প্রথম পর্যায়ের যে আয়াত আমরা দেখেছি যে আদম আলাইহিস সালামকে যেমন বলে দেওয়া হলো যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আয়াত 8 বাকারার আমরা একদম প্রথম পর্যায়ের যে আয়াত আমরা দেখেছি যে আদম আলাইহিস সালামকে যেমন বলে দেওয়া হলো যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আয়াত 38-এ ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। তো এখানে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, তিনখানা আয়াতকে একত্রিত করলে যেই প্রেক্ষিত দাঁড়ায়, কুল আরাআইতাকুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুল্লাহ বাগতাতান আও জাহারাতান, হঠাৎ করে অথবা প্রকাশ্যে যদি এসেই যায় আল্লাহর আযাব, আল্লাহর কোনো শাস্তি তোমাদের উপরে, হাল ইউহলাকু ইল্লাল কওমাদ যালিমিন, তো যারা এই চরম সর্বনাশ করছো নিজেদের, যারা আমার দিকে ফিরেও তাকাচ্ছ না, তারা ছাড়া আর কেউ ধ্বংস হবে কি? ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন রসুলকেও যে পাঠাই না আমরা কোনো বার্তাবাহক এছাড়া আর কোনো দায়িত্ব নিই যে তারা সুসংবাদদাতা এবং সাবধানকারী। ফামান আমানা, এখন যে বিশ্বাস আনলো, ওয়া আসলাহা, এবং নিজেকে শুধরে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নেই এবং কোনো দুরবস্থায়ও তারা পড়বে না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, সমস্যা কাদের? যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করবে, মিথ্যা মনে করবে। ইয়ামাসসুহুমুল আযাব, এই যে আযাব, আতাকুম আযাবুল্লাহ বাগতাতান আও জাহারাতান, হঠাৎ করে। তাহলে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন, পিষ্ট করবে তাদেরকে সেই শাস্তি। আমাদেরকে তো ভেবে দেখতে বলেছেন, শাস্তি যাদেরকে ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন, সেই কারণে যে তারা মুখে বলতো মানি আল্লাহকে, কিন্তু আল্লাহর বাণী ও বার্তা যখন এলো তখন তারা তাকে প্রত্যাখ্যান করল। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, বলো আমি বলছি না যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে। ওয়ালা আলামুল গায়ব, আর না আমি অদৃশ্যের কোনো কিছু জানি। রসুলের বক্তব্য, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই প্রেক্ষিতে আল্লাহ আদেশ করছেন, তুমি বলো লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি বলিনি, বলছি না তোমাদেরকে যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে। ওয়ালা আলামুল গায়ব, আর না আমি অদৃশ্যের কিছু জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আর না আমি বলেছি তোমাদেরকে যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, এই আমাদের ডেস্টিনেশন। রব্বুল আলামিন যদি কবুল করেন, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, তাহলে আমরা বলতেই পারি এই কথা যে প্রভু আমাদেরকে এইখানে নিয়ে আসো। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, রসুলকে ঘোষণা করতে বলেছেন আমি মেনে চলি না তাছাড়া আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বসির, আবার তুমিই বলে দাও যে সমান হবে কি অন্ধ আর যে দেখতে পায়? আফালা তাতাফাক্কারুন, তার মানে আমি দেখতে পাই, তোমরা দেখতে পাচ্ছ না। এখন এই পার্থক্যটা নিয়ে তোমরা একটু চিন্তা করে দেখতে পারো না, ভেবে দেখতে পারো না, আলোচনা করে দেখতে পারো না যে হে মুহাম্মদ তুমি কি দেখো, কি দেখে কি বলছো তুমি, আমরা কেন দেখতে পাই না? ওয়া আনজির বিহি আল্লাযীনা ইয়াখাফুন, আবার সেই বিহি আসলো, আবার সেই কোরআনের কথা আসলো, এবং সাবধান করো এটা দিয়েই আল্লাযীনা ইয়াখাফুন, যারা ভয় করে, আন ইউহশারু ইলা রাব্বিহিম, যে তাদেরকে নিয়ে জমায়েত করা হবে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন,
নেই তিনি ছাড়া তাদের আর কোনো অভিভাবক ওয়ালা শফিউ, না কোনো সুপারিশকারী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সেই আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করে। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, তাদের থেকে দূরে সরিয়ে নিও না তুমি, তাদেরকে দূরে সরিয়ে দিও না। আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াত ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যারা তাদের প্রতিপালককে ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু, চায় তার একটু সন্তুষ্টি, তার একটু দৃষ্টি, যেন তিনি ফিরে তাকান তাদের দিকে। মা আলাইকা মিন হিসাবিহিম, তাদের যে কর্মজীবন সেই সম্পর্কে কোনো হিসেব তো তোমার কাছে, তোমার দায়িত্ব নয়। তাহলে ব্যাপারগুলো যারা আমরা কোরআন পড়ছি, যারা পড়া ছাড়া যারা অধ্যয়ন করছি, তাদের কাছে একটা জিনিস সামনে রাখবো আমি এখন এই জায়গাটা এনে। দেখুন, মানে পথিক আর মানে পরিব্রাজক বা পর্যটক, এই দুটি শব্দের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পথিকের সামনে একটা যাওয়ার ডেস্টিনেশন থাকে, জায়গা নির্ধারিত থাকে, সে তিনি কোথেকে কোথায় যাবেন। এখন যেই পথ দিয়ে, সেটা যদি 100 মাইলের দূরত্বের পথও যদি তাকে হেঁটে যেতে হয় বা চলে যেতে হয় বা কোনো বাহনে চড়ে যেতে হয়, তাহলে আশেপাশে কি আছে তা দেখলেও দেখতে পারে, না দেখলেও দেখতে পারে, তাতে তার কিছু যায় আসে না, কারণ তার মনটা পড়ে থাকে তার ঠিকানার উপরে, লক্ষ্যের উপরে, কখন সে সেখানে গিয়ে পৌঁছাবে। সমস্ত ভাবনা চিন্তা সেই জায়গায় একেবারে কনসেন্ট্রেটেড হয়ে যায়। আর এই যে আমরা কেউ কেউ বেড়াতে যাই, তাই না, এই যেখানে ভ্রমণের জন্য যায়, কক্সবাজার যায়, মানে তারপরে পার্বত্য চট্টগ্রাম যায়, সেখানে যায় কেন? সেইখানে দেখার মতো যা আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যায়। এই দেখার মধ্যেও অনেক পার্থক্য হয়ে যায়। অনেকে অনেক কিছু দেখে, অনেকে কিছুই দেখে না, ও ঝর্ণাটাই শুধু দেখে। অনেকে ঝর্ণার চারিপাশে কি আছে না আছে সবই দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায় মানুষে মানুষে। তো এই যে আর আইতাকুম কয়বার আল্লাহ তাআলা বললেন আমাদেরকে, ভেবে দেখেছো কি, ভেবে দেখেছো কি, ভেবে দেখেছো কি, তোমরা কি দেখেছো? তাহলে রসুলকে এখানে এসে বলছেন, ওয়া আনজির বিহি আল্লাযিনা ইয়াখাফুন, তুমি সাবধান করো। আমরা এর মোকাবেলাটা দেখে এসেছি যে ইন্নামা ইয়াস্তাজিবু আল্লাযিনা ইয়াসমাউন, আয়াত 36। কেবল তারাই তোমার আহ্বানে সাড়া দেবে যারা শোনে। তো শোনে না কারা? আল মাউতা, যারা শুনছে না তারা প্রকৃত অর্থে কি? মৃত। ইয়াবাসুহুমুল্লাহ, এদেরকে একসাথে তুলবেন আল্লাহ, সুম্মা ইলাইহি ইউরজাউন, যখন তার কাছে নিয়ে দাঁড় করাবেন আসামি হিসেবে সেই সময়। সেই প্রেক্ষিতটা এখানে দেখে নিই আমরা। ওয়া আনজির বিহি আল্লাযিনা ইয়াখাফুন, তাদেরকে সাবধান করো যারা ভয় পায়। আন ইউহশারু ইলা রাব্বিহিম, যে তাদেরকে সামনে নিয়ে তো তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে। তখন কি উত্তর দেবে তারা? যে তাদের কাছে রসুল এসেছিল, কিতাব এসেছিল, আয়াতের বাস্তবায়ন সামনে ছিল, আয়াতের মানে একেবারে অনুশীলন সামনে ছিল, কিন্তু তারা গ্রাহ্য করেনি। আফালা তাতাফাক্কারুন। আচ্ছা, ইন্না লিল্লাহ, তো লাআল্লাহু লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন, নেই তিনি ছাড়া তাদের জন্য আর কোনো অভিভাবক আর না কোনো সুপারিশকারী, যেন তারা তারই অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করে যে কোনোভাবে। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিও না যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু, চায় তার একটু সন্তুষ্টি। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, না তাদের জীবনের অন্য কোনো হিসাব তোমার দায়িত্বে আছে আর না তাদের দায়িত্বে আছে তোমার জীবনের কোনো হিসাব। ওয়া মা মিন হিসাবিকা, আর না কোনো ধরনের হিসেব তোমার, আলাইহিম তাদের দায়িত্বে আছে কোনো রকম, মিন শাই। ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু এ সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি নিজের সর্বনাশ নিজেই করবে। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন, এবং এভাবেই আমরা মানে পরীক্ষা করেছি তাদের এক দলকে দিয়ে আর এক দলকে।
লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। মানে এইখানে যাদের কথা বলা হয়েছে আয়াত 32-এ, এই কথাগুলো আমরা শেষের দিকে সূরা আবাসায় গেলে দেখতে পাবো। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আল আ'মা, একজন অন্ধকে আসতে দেখে মুখটা কালো হয়ে গেল এবং মুখটা ফিরিয়ে নিলেন রসুল। এই বাস্তবতা আমরা সামনে দেখতে পাবো। তো আল্লাহ যাদের দিকে থেকে দূরে সরিয়ে নিতে নিষেধ করেছেন রসুলকে, যাদের চাওয়া শুধু আল্লাহর মানে বা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর একটু করুণা, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না, বা তাদের থেকে তুমি দূরে সরে যেও না। তাদের যে মূল হিসেব তার দায়িত্ব তোমার নয়, এবং তুমি কি মানে তোমার জীবনের হিসেবও তাদের কাছ থেকে আমরা নেব না। কিন্তু এই যে দায়িত্ব মানে শুধু পৌঁছে দেওয়া, যেটাকে আমরা দেখেছি যে একেবারে বাশিরান ওয়া নাদিরা ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আয়াত 48। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার অবস্থান তো এই জায়গাটায়, যেটাকে আমরা দেখেছি যে একেবারে বাশিরান ওয়া নাদিরা ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আয়াত 48। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার অবস্থান তো এই জায়গাটায়। ব্যক্তিগত জীবনের কোনো দায়িত্ব না, তাদের কোনো দায়িত্ব তোমার উপরে আছে না, তোমার ব্যক্তিগত জীবনের কোনো কোশ্চেন তাদের কাছে করা হবে। এরপরেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি গণ্য হবে তাদের মধ্যে যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। এইবার সমাজ নেতৃত্ব এবং এই সাধারণ শ্রেণী, এভাবেই এই সাধারণ শ্রেণী এবং সমাজ নেতৃত্ব আমরা এদের একদলকে দিয়ে আর একদলকে আমরা মানে পরীক্ষা করছি। মান্নাল্লাহ যেন এরা বলে লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, আমাদের মধ্যে এদের উপরে আল্লাহ করুণা করেছেন। মানে আমরা বুঝলাম না সত্যটা, এরা বুঝে ফেললো। যেমন কথা কত শুনতে হয়েছে আমাকেই, যে আপনি বুঝে ফেললেন সব, আর কেউ বোঝে না। আপনিও কোরআন নিয়ে সামনে গেলে একই উত্তর পাবেন, একই কথা পাবেন। এরা যেন বলে, অর্থাৎ তুমি এখানে মূলত প্রেক্ষিত গোটা ব্যাপারটা যেমন স্বর্ণকার ঘষে দেখে বা আপনাকে দেখাবে বড় একখানা কালো মানে পাটার উপরে এই মোবাইলের মতো, তাকে আমরা কি বলি? কোষ্ঠী পাথর, কালো কুচকুচে, তার উপরে সোনা এরকম ঘষে ঘষে নির্ণয় করে নেয় যে কতটুকু খাদের মধ্যে আছে। তো সেই গোটা পৃথিবীর প্রেক্ষিতে এরকম কালো কুৎসিত, তার মধ্যে মানে আল্লাহর বার্তা বহক মানে এইভাবে পরীক্ষিত হচ্ছেন। আল্লাহর বার্তাকে যারা বিশ্বাস করবে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হবে। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদিন লিয়াকুলু আহাউলা, এই দরিদ্র শ্রেণীকে দিয়ে পরীক্ষা করছি ওই উচ্চ শ্রেণীকে, যেন এরা বলে ফেলে যে আহাউলাই মান্নাল্লাহু আলাইনা মিন বাইনিনা, আমাদের মধ্যে এদেরকে আল্লাহ করুণা করলেন। আলাইসাল্লাহু বিআলামু বিশাকিরিন, তো আল্লাহ কি সবচাইতে বড় জানতা নন তাদের ব্যাপারে যারা কৃতজ্ঞ? তোমার কাছে কি মনে হয়? ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তাহলে বরঞ্চ এই কথার একেবারে ধারাবাহিকতা আয়াত 52, যখন আসবে তোমার কাছে যারা বিশ্বাস এনেছে আমাদের বাণীও, এখানে আল্লাহর উপরে না, ওয়াইদ জাআকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, একদম ভেঙে ভেঙে বলা ব্যাপারটা। তো যারা আসবে তোমার কাছে, ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুন, যারা বিশ্বাস এনেছে বিআয়াতিনা, আমাদের বাণী ও বার্তার উপরে, ফাকুল, তখন বলে দেবে তাদেরকে সালামুন আলাইকুম, শান্তির বারতা তোমাদের উপরে। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি আর রাহমা, তোমাদের প্রতিপালক নিজের উপরে লিখে নিয়েছেন তিনি করুণা করবেন তোমাদের উপরে। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন, কি লিখে নিয়েছেন? যে তোমাদের মধ্যে থেকে যে কেউ কোনো মন্দ কাজ করবে বেজাহালাতেন, অজ্ঞতার কারণে, সুম্মা তাবা মিন বাদিহি, সাথে সাথে সে ফিরবে সেখান থেকে, বা মানে যাকে বলে তওবা করবে, ওয়া আসলাহা, এবং শুধরে নেবে নিজেকে, ফাআন্নাহু গফুরুর রাহিম,
তাহলে নিশ্চয়ই সে তাকে পাবে অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবেই আমাদের বাণী ও বার্তাকে খুলে খুলে বলি। লিতাস্তাবিনা সাবিলাল মুজরিমিন, অদ্ভুত এক কথা, কোরআন একটু ব্যতিক্রমী ধরনের, যে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবেই আমরা বিশদ বর্ণনা করলাম আমাদের বাণী ও বার্তাকে, যেন স্পষ্ট হয়ে যায় সাবিল আল মুজরিম, অপরাধীদের পথ। এইখানে এসে নবুয়ত রিসালাতে বিশ্বাসী, আল্লাহর কিতাবে বিশ্বাসী এবং ফেরেশতায় বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী মানুষ যারা, এবং যারা এদের মধ্যে থেকে সেই লোক হয়ে উঠতে চান যে তিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, আছে সামনে এই সমস্ত কথাগুলোই আছে। এবং পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ হিসেবে স্বয়ং রব্বুল আলামিন যেটাকে ঘোষণা করেছেন, তাহলে তাদের জন্য এই ব্যাপারটাকে এইভাবে দেখা, যে এভাবেই আমরা স্পষ্ট করে বলি বা খুলে বলি আমাদের বাণী ও বার্তাকে তাদের জন্য, বার্তাকে যেন লিতাস্তাবিনা সাবিল আল মুজরিমিন, অপরাধীদের পথটা স্পষ্ট হয়ে যায়। একটু আগে যেটা কুষ্টি পাথর এবং স্বর্ণের কথাটা বললাম, যে তাহলে যারা যারা সঠিক পথের পথিক তাদের কথা নয়, যারা বেঠিক পথের পথিক, অপরাধী যারা, তাদের পথটা যেন স্পষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা আয়াত আবার 55 পর্যন্ত তিলাওয়াত করলাম। এ পর্যায়ে আয়াত 55 পর্যন্ত তিলাওয়াত করলাম। আমরা প্রথম